আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম দরদি ভাই ও বন্ধু এবং এসকেএম টিভির সকল দর্শক শ্রোতা, আপনাদের সামনে আজকে একটি আমাদের গ্রামের বিশেষ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যে ভিডিওটি দেখছেন এটা আমাদের কুলসোনা গ্রামের ঈদগাহ ময়দান ও কবরস্থান। আমি এখন ঈদগাহ ময়দানের দিকে যাচ্ছি। আমাদের এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটা যেটা সামনে মাটি পড়ে রয়েছে, এই জায়গাটা আমাদের ঈদগাহের জন্য নতুন করে কেনা হলো। আমাদের ঈদগাহের পুরাতন যে জায়গাটা ছিল সেটার পরিমাণ ছিল 16 কাঠা, আর বর্তমানে যে জায়গাটা কেনা হয়েছে সেটার পরিমাণ হচ্ছে 18 কাঠা। অর্থাৎ আমাদের ঈদগাহ কুলসোনা ঈদগাহ ময়দান এখন 34 কাঠা জায়গার ওপরে অবস্থান করছে। এই ঈদগাহটা আমি আজকে আপনাদের সকলকে পরিদর্শন করাবো ইনশাআল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা সকলে ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। আপনারা দেখুন যে আমাদের গোটা কুলসোনা গ্রামে মোটামুটি একটাই ঈদের জামাত হয়। তো এই যে আমাদের পুরাতন যে পাঁচিলটা ছিল, ওই পাঁচিলটাকে ভেঙে দিয়ে এখন নতুন করে গার্ডওয়াল বানানো হচ্ছে। পাঁচিল এখন তৈরি করা হচ্ছে, এখন ঢালাই হয়েছে, এর ওপরে পাঁচিল হবে, খুব মজবুত করে হবে ইনশাল্লাহ। তো আমাদের কাজ যথারীতি চলছে, আপনারা দৈর্ঘ্যটা দেখতেই পাচ্ছেন। তো পুরো ঈদগাহ ময়দানটা এখন ঘেরা হচ্ছে না, আপনারা এখন যেটুকু ঢালাই দেখতে পেলেন এইটুকুই এখন পাঁচিল দেওয়া হবে। পরবর্তীতে বাকি কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এই মিস্ত্রি ভাইরা কাজ করছে। দেখুন, আমার আজকে এখানে সকালেই আসার কথা ছিল, কিন্তু আমি বিশেষ কারণে সকালে আসতে পারলাম না। জোহরের নামাজ পড়ে আমি এখানে এসেছি পরিদর্শন করতে। আপনারা দেখছেন আমাদের এইটা যে পাঁচিলটা দেখছেন আপনি, পাঁচিলের ওই পাশে আমাদের কিন্তু কবরস্থান। পাঁচিলটা যেটা, এটা সামনের পজিশনটা পশ্চিম দিকের, এইটার সামনে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কুলসোনা গ্রামের কবরস্থান। এই কবরস্থানের দৈর্ঘ্য অনেকটাই, এর পরিমাণটাও অনেকটাই। আর আমাদের এই নতুন যে পাঁচিল তোলা হচ্ছে, এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে লাশ রাখার জন্য এবং ইমামের যে দাঁড়ানোর জায়গা অর্থাৎ মেম্বারটা, এটা একটু বড় করেই বানানো হচ্ছে যাতে লাশ রেখে জানাজা পড়া সম্ভব হয়। এবং এটাও পরিকল্পনা আছে যে আমাদের এই মেঝেটাকে 3টে কি 4টে কাতার, সম্ভবত এরকমই শুনলাম যে 3টে কি 4টে কাতার এটাকে ঢালাই করা হবে। আর আপনারা এদিকে দক্ষিণ দিকে দেখতে পাচ্ছেন আমাদের মোটর যে রয়েছে পাম্প, সেই পাম্পের ঘর, এটা উজুখানা। এরকম ব্যবস্থা আমাদের ঈদগাহ ময়দানে করা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা সম্পূর্ণ কাজ শেষ হলে আমার মনে হয় খুবই সুন্দর হবে জায়গাটা। বালি পাথর সব কিছুই পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে আপনার দক্ষিণ দিকের পাঁচিল, এটা আগে থেকেই হয়ে আছে। এই পাঁচিল বরাবর একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করা হয় ঈদের সময় বা জানাজার বিভিন্ন সময়ে। মানুষজন বিভিন্ন দিক থেকে এখানে আসেন। এই জানাজার ময়দান বা আমাদের ঈদগাহ বিশেষ করে একটা ভালো, কি বলবো, মানে ভালো স্থান একটা পাবে ইনশাল্লাহ। কারণ এইরকম ঈদগাহ মনে হয় যেন আমাদের এলাকাতে খুবই কম। আমাদের ঈদগাহ যখন সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। সেই ভিডিও দেখে আপনারা বুঝতেই পারবেন যে আমাদের ঈদগাহ ময়দানটা কত বড়, এবং আমাদের গ্রামের মানুষ সবাই একত্রিত হয়ে এইখানে এক জামাতে ঈদের নামাজ
সম্পন্ন করেন। তো এই মাটি ফেলা অংশটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা চারিদিক দেখুন। এটা আমি পেছন থেকে এসে জায়গাটা তুলছি। এই যে ব্যক্তি হেঁটে আসছে, এটাও আমাদের কবরস্থান যাওয়ার রাস্তা। এই দিকটা দিয়েও কবরস্থান যাওয়া যায়, আবার ডান পাশটা দিয়েও কবরস্থানে যাওয়া যায়। তো এই মাটি ফেলার অংশটা পুরোটাই কেনা হয়েছে। এইটার পরিমাণটা হচ্ছে 18 কাঠা। আর এই যে পথটা আপনারা দেখছেন, আলপথ, আমাদের এই ঈদগাহের পাশ দিয়ে যে একটা পথ গেছে, এই পথটার এখানে একটা মেন গেট হবে ইনশাআল্লাহ, এইদিকে একটা গেট হবে পরবর্তীতে। এই রাস্তাটা দিয়ে আমাদের মল্লিকপাড়া থেকে লোক আসেন এইদিকে জানাজা বা ঈদগাহের জন্য, ঈদের নামাজ পড়তে বা জানাজার নামাজ পড়তে এই পথটা দিয়ে আসেন। এইটা আমি শেষ মাথায় এখন দাঁড়িয়ে আছি। আমাদের যে জায়গাটা ঈদগাহের, তার শেষ অংশে আমি এখন দাঁড়িয়ে এই ভিডিওটা বানাচ্ছি এবং এর পাশ দিয়ে আমি যাচ্ছি। আপনারা একটু অনুভব করতে পাচ্ছেন, দেখুন সামনের অংশ আমি এখন তুলেছি, সামনের অংশ এবং এদিকে আমাদের উত্তর দিকের অংশ, চারিদিকে একটু নজর করে দেখুন। মাশাআল্লাহ, খুবই বড় জায়গা হয়েছে। এটা হয়তো কয়েক পুরুষ আমাদের আর হয়তো প্রয়োজন হবে না। তো সংক্ষেপে যদি আমি এখানে লোক সংখ্যার কথা বলতে যাই, তাহলে আমাদের এটার বর্তমানে চওড়া হচ্ছে প্রায় 130 ফুট মতো, 130 থেকে 131 ফুট এরকম চওড়া হবে। তো এরকম চওড়াতে মোটামুটি একটা কাতারে লোক সংখ্যা হয় 85 থেকে 88 জন। একটা কাতারে লোক ধরে মোটামুটি একটা আনুমানিক 85 থেকে 88 জন লোক ধরে একটা কাতারে। তো এরকম আমাদের ঈদের ময়দানে মোটামুটি আপাতত খুব ঠাসাঠাসি করে এই 16 কাঠা জায়গার ওপরে যে জামাত হতো, তাতে মোটামুটি ধরেন কাতার 30 থেকে 31টা মতো কাতার হতো। তাতে লোক ঠিকঠাক ধরতো না, তাই পরিকল্পনা করা হয় এই জায়গাটা কেনার পিছনে। এই জায়গাটা কেনার পরে এখন আমি মোটামুটি 50টি কাতার আমাদের 2 ঈদে যে নামাজ হবে, তাতে মোটামুটি 50টা কাতার হবে, এটা অনুমান করা হচ্ছে। এখন 50টা কাতার যদি হয় আর একটা কাতারে যদি আনুমানিক 85 থেকে 88টা লোক ধরে, তাহলে আপনি অনুভব করে দেখুন মোটামুটি 4250টা থেকে 4400টা লোক টোটাল আমাদের এই ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। এখন আমি আমাদের ঈদগাহের পাশে যে ডান দিকে অর্থাৎ উত্তর দিকে যে কবরস্থানটা আছে, সেই দিকটা আমি একটু হেঁটে যাচ্ছি। আমি এই দিকটা আপনাদেরকে একটু পরিদর্শন করে দেখাচ্ছি, এরপরে আমি আবার বাকি হিসাবটা আপনাদেরকে জানাবো আমি ইনশাআল্লাহ। তো এইটা আপনারা দেখছেন যে আমাদের গ্রামের দিক হচ্ছে এই ডান দিকটা, আর এই ডান দিকে এই সোজা যে রাস্তাটা এখন আপনি দেখছেন, এটা কবরস্থান যাওয়ার রাস্তা। কারণ কবরস্থানের এরিয়াটা অনেকটাই বড়, তাই আমাদের 2 দিক দিয়েই রাস্তা রয়েছে যাওয়ার কবরস্থানে, ঈদগাহের 2 পাশে। এখান থেকে দেখুন ঈদগাহটা দেখা যাচ্ছে, আর এই বাঁশের ঝাড় যেগুলো আপনারা দেখছেন, এগুলো আমাদের কবরস্থানের মধ্যে আছে। তো এই দিকটা দিয়ে গেলে মোটামুটি আমাদের কবরস্থানটা পৌঁছানো যায়। তো এটা টোটালটাই কিন্তু কবরস্থান। আর এই উত্তর দিকে আমি এখন যেটা দেখাচ্ছি দেখুন, এই দিকটা হচ্ছে এই যে সর্ষে ক্ষেত রয়েছে, এই সর্ষে ক্ষেতের ওই দিকটা যে গাছপালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমাদের গ্রামের শুরু। তো ওই দিকে আমাদের গ্রামটা রয়েছে। আর ওই মোটামুটি দিঘির পাড়ে যে 2টো টাওয়ার আছে, মোবাইলের টাওয়ার, একটা টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দিঘির পাড় যে উত্তর মাঠ বলে যেটা পরিচিত, এই মাঠের মধ্যে এই টাওয়ারটা আছে। কিন্তু বর্তমানে এখন আর এটা উত্তর নয়, এখন উত্তর মাঠ এখন একটা হয়ে গেছে আলাদা, যেটা নতুন একটা মসজিদ হয়েছে, আপনারা অনেকেই জানেন। তো ওই মসজিদের ওখানে একটা যে মাঠটা, যে পাড়াটা হয়েছে, সেটা উত্তর মাঠ পাড়া হিসাবে পরিচিত হয়েছে। আর বাস স্ট্যান্ডে একটি টাওয়ার আছে, আর এইটা একটা টাওয়ার। এবার এই টাওয়ারটা দেখানোর পরে আমি এখন ফিরে যাচ্ছি, এখন ঈদগাহের দিকে ফিরে যাচ্ছি। আপনারা আমার হাঁটা এবং এরিয়াটা দেখে মোটামুটি বুঝতে পারছেন যে
আমি কতটা পথ হাঁটলাম, কতটা আসার ফলে আমরা ঈদগাহ দেখতে পাচ্ছি বা কবরস্থানের এরিয়াটা অনুভব করতে পারছি। এখন দেখুন এই দিকে আমি আসছি, এবার আমি ওই উত্তর দিকে যে দেখালাম ওই দিকে কিন্তু দুটো রাস্তা আছে। দিঘির পাড় থেকে বা বাসস্ট্যান্ড থেকে লোকজন এখানে আসেন ঈদের সলাত আদায় করতে বা জানাজার সলাত আদায় করতে। তো এখন আমি আবার উত্তর দিকে, আমাদের ঈদগাহের উত্তর দিকে যে পুরাতন পাঁচিল ভাঙা হয়েছে, সেগুলো ভাঙা অংশগুলো পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এই দিকেই এখন হাঁটছি। আপনারা দেখুন এই ঢালাইটা, আমি যদিও একটা পরামর্শ দিয়েছি যে আমাদের যে প্রথম যে দুটো তিনটে কাতারের যে জায়গা, তার ডান দিকে অর্থাৎ উত্তর দিকে আমি দ্বিতীয় কাতার বা তৃতীয় কাতারের সোজাসুজি একটা গেট করার পরিকল্পনা আমি করেছি যে হ্যাঁ এদিকে একটা হলে ভালো হয়। তো এই প্রস্তাব আমি রেখেছি যে প্রথম থেকে যে তিনটে কাতার বা দুটো কাতার হচ্ছে তার সোজাসুজি করে একটা গেট করা হোক। তাহলে যদি জানাজার ক্ষেত্রে অনেক বড় জামাত হয় তাহলে লাশটাকে নিয়ে মোটামুটি ওইটা দিয়ে সহজেই বেরিয়ে চলে যাওয়া যাবে। তা নাহলে আবার অনেকটা পেছনে এসে আবার এগিয়ে যাওয়া হবে। তো ওইটা অনেকটাই একটা মানে পীড়াদায়ক ব্যাপার। তাই আমি এই প্রস্তাব দিয়েছি, কমিটির দুইজনকে জানিয়েছি। তো দেখা যাক তারা আমার প্রস্তাব মানে কি না। আমার প্রস্তাবটা যে গ্রান্ট হবে তার কোনো কথা নয়, এটা আমার একটা ব্যক্তিগত প্রস্তাব। যাই হোক, ওটা মানলে মনে হয় যেন ভালো হবে, কারণ আমি অনেকেরই সঙ্গে পরামর্শ করে দেখেছি, সকলেই বলেছে হ্যাঁ ওটা হলে তো ভালো হয়, যুক্তিটা তো খারাপ নয়। যাই হোক, সেটা এখন কমিটি কী করবে দেখা যাক। এখন বিষয় হলো যে আমি এবার ফিরে যাওয়ার পথে আমি এসছি, তার সাথে আমি দুটো কথা বলে নিই। আমাদের আনুমানিক যে লোকের সংখ্যা বলা হলো এটা টোটালটাই কিন্তু আনুমানিক। এবার পরবর্তীতে এখানে মোটামুটি 70-এর ওপর কাতার হবে ইনশাল্লাহ, পরবর্তীতে লোক সংখ্যা বাড়লে। তো এখন যাই হোক, আমি ফিরে যাচ্ছি। এইটা একটা ফিরে যাওয়ার পথ, এইটা একটা আসার পথ। এই পথ দিয়ে বিশেষ করে পশ্চিম পাড়ার লোকজন, মাঝের পাড়ার লোকজন এই পথ দিয়ে প্রায় আসেন প্রত্যেকেই। আর আমি এখন এই দিকে একটা ব্রিজ আপনাদেরকে দেখাচ্ছি, যেটা দিঘির পাড় থেকে লোক আসা যায়, বাসস্ট্যান্ড থেকে যে লোকজনরা আসেন এই ব্রিজটাকে অতিক্রম করে আসেন। হ্যাঁ, এটা একটা কান্দর আছে আমাদের এদিকে, এই কান্দরটার ওপরে ব্রিজটা করা হয়েছে। দিয়ে এইটা দিয়ে সোজা মোটামুটি একটা আলপথ আছে, আলপথ দিয়ে এসে এইদিকে মানুষজন প্রবেশ করেন। এখন আমি যে পথটা দিয়ে যাচ্ছি এই পথটা হচ্ছে পশ্চিমপাড়া, বিশেষ করে পশ্চিমপাড়ায় ঢোকা যাবে এই পথটাতে, পশ্চিমপাড়ার মানুষদের বিশেষ সুবিধা। আর এই পথে যেতে যেতেই দেখুন আমার বাম দিকে কিছু বাঁশ গাছ আপনি দেখতে পাচ্ছেন। এইটার মধ্যেও কিন্তু কবরস্থান, এটাও একটা কবরস্থান, এখানেও বহু মানুষের কবর আছে। তো আমি এই কবরস্থানকে এখন অতিক্রম করছি। এই কবরস্থান যেতে যেতে এখন আপনি একটা আমাদের গ্রামের বহু পরিচিত একটা পুকুরের আপনি দেখতে পাবেন, পুকুর দেখতে পাবেন। সেটা হচ্ছে যেটাকে আমাদের গ্রামে কলা পুকুর নামে পরিচিত। এই পুকুরের পানি গ্রীষ্মকালে প্রচণ্ড ঠান্ডা থাকে, শীতকালে তো ঠান্ডা থাকেই, এটা তো বলার কথা নয়, কিন্তু গ্রীষ্মকালে অনেক পুকুরের পানি কিন্তু গরম হয়ে যায়, কিন্তু এই পুকুরের পানি আছে খুবই ঠান্ডা থাকে। তো আমি যেতে যেতে এই নজরুল চাচার সঙ্গে দেখা হলো, তো ওনার সঙ্গে একটু কথা বলে নিলাম। উনি ওই কলা পুকুরের পানি তুলে ওনার একটা সবজি ক্ষেত আছে ছোট্ট মতো, সেচ করছিলেন। তো এই আপনি এখন দেখুন আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে দেখুন আপনাকে আমি দেখাচ্ছি যেটা এখন কলা পুকুরটা, এইটা হচ্ছে কলা পুকুরের ঘাট। এই কলা পুকুরে আমি কিন্তু একবার শখ করে আমি কিন্তু এখানে গোসল করেছি গরমের দিনেই। তো হ্যাঁ, শখটা কেন না, ওখানে বিশেষ একটা কাজেও ছিলাম, তাছাড়া আমি পুকুরে যেহেতু কোনো দিনই নামি না, কিন্তু এই পুকুরের একটা যেহেতু নাম রয়েছে যে খুবই ঠান্ডা পানি, তো গরমের দিনে আমি ভাবলাম যে আজকে এই পুকুরে গোসলটা করেই নিই। যাই হোক, তো খুবই ভালো লেগেছিল গোসল করতে।
এখন আমি হাঁটছি, আবার দেখুন এই দিকে হাঁটতে হাঁটতে আপনাকে আমি আবার ঘুরে দেখাবো। কি না, সেই ব্রিজটা যেটা দিয়ে দিঘির পাড় থেকে বা বাস স্ট্যান্ড থেকে লোকজন আসে, সেই ব্রিজটা আমি আপনাদেরকে ফের আবার দেখাচ্ছি। দেখুন কতটা দূর ওই রাস্তাটা থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, অনেক দূর, মানে এর ব্যবধানটা অনেকটাই। তো আমাদের এই ঈদগাহে আসতে গেলে চারিদিকে যে রাস্তা, সেই রাস্তাটা আপনাদেরকে দেখানো হলো। এখন এই যে কান্দরটা, ওই ব্রিজটা যে কান্দরে আছে, সেই কান্দরটাই আমি এখন এখানে পার হচ্ছি। এই কান্দরে আপাতত ইলেকট্রিক পোল দিয়ে আপাতত ব্রিজটা করা হয়েছে। এই ব্রিজটা আমি পার হলাম, আপনারা কান্দরটাকে দেখতে পাচ্ছেন। এই কান্দরটা পার হয়ে আমি এখন মোটামুটি ধরুন ভিডিও করতে করতে আমি আমার বাড়ির দিকে পৌঁছাবো বলে গাড়ির কাছে চলে এসেছি। আমি এখন ঘুরে শেষবারের মতো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই আমার গাড়ি এখন দেখতে পাচ্ছেন, আমি গাড়ির কাছে চলে এসেছি। এখন আমি ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।